আমরা আপনাদেরকে না জানিয়ে প্রাইস বাড়াবো না। হ্যাঁ, যদিও কোম্পানি প্রাইস বাড়াইছে, আমরা এই প্রাইসটা মানে এই ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত আগের প্রাইসে রাখবো। আগের প্রাইসে রাখবে? হ্যাঁ, এতে আমার লস হলে হোক, তারপর আমি ঘোষণা দিয়ে বাড়ালাম 2 তারিখের পরে গিয়ে 5 দিনের মতো সময় পাবে। হ্যাঁ, 5 দিন সময় পাবে। এর মধ্যে যারা ফ্রিজ কিনবেন ওয়াইরপুল ব্র্যান্ডের, তারা আগের যে প্রাইস ছিল আমাদের হোলসেল ইলেকট্রিসিটিতে সেই প্রাইসই পাবেন, টেনশনের কোনো কারণ নাই। যদিও আমরা ভাই আগাম কোনো সতর্কবাণী বা কিছু পাই নাই, হঠাৎ করে দাম বেড়ে গেছে, কিন্তু আমি আমার কাস্টমারদেরকে দাম বাড়ার পরে আমার সিগন্যালটা আমি দিয়ে দিলাম। ভাই 2 তারিখের পরে এক একটা ফ্রিতে কত টাকা বাড়বে? আপনি তো এই যে দেখাই যাচ্ছে এখানে, দেখেন কোন প্রোডাক্টে 4700, কোন প্রোডাক্টে 3300, কোন প্রোডাক্টে 2500, মানে এক একটা প্রোডাক্টে এক এক রকম বাড়ছে, তবে 3000 টাকার নিচে কোনোটা বাড়ে নাই। আচ্ছা, তার মানে আপনি যেই ফ্রিজটা আগে 40 দিয়ে কিনতেন এখন সেটা 43 দিয়ে কিনতে হবে, যে ফ্রিজটা 50 দিয়ে কিনতেন এখন 53 দিয়ে কিনতে হবে। মানে আমাদের ডিসকাউন্ট তো আছেই, মানে ওই প্রাইস তো বলতেছে ওই প্রাইস, মানে আমাদের ডিসকাউন্টের পরে ওটার সাথে অ্যাড হয়ে যাবে, মানে যেহেতু এমআরপি বাড়ছে ভাই, এটা 2 তারিখের পরে 2 তারিখের আগেই বাড়ছে। আচ্ছা, বাট আমি চিন্তা ভাবনা করলাম কাস্টমারকে না জানায় যদি হুট করে এসব ভিডিওতে বলি যে ভাই দাম বাড়ছে, কাস্টমার তো আসলে আমার মানে আসলে আমার ওই রেসপেক্টটা থাকে না। এই জন্যই আমি চিন্তা করলাম যাই হোক, এতদিন ব্যবসা করছি, নাইলে আর 5 দিনে কত লস হবে ভাই, 50,000 লস হবে, হোক, তারপরও কাস্টমার খুশি থাকুক। তাহলে ভাই আমাদের আগের প্রাইসটা একটু স্মরণ করাই দেন। আমি একটু আগের প্রাইসটা রিপিট করে দিচ্ছি। প্রথমেই দেখাচ্ছি ভাই